न सके क्या हुसैन है। आले खिरद समझ न सके क्या हुसैन है। नाना के जिस्म पाक का साया हुसैन है। ये भी तुम्हें ख्याल ना या यज़ीदियो, ये भी तुम्हें ख्याल ना या यज़ीदियो। सरकार दो जहां का नवासा हुसैन है। होकर शहीद जिंदगी जावेदा मिली। होकर शहीद जिंदगी जावेदा मिली। जिंदा था और आज भी जिंदा हुसैन है। बायत न की कबूल मगर सिर कटा दिया। बायत न की कबूल मगर सिर कटा दिया। ऐसा जहां में कौन है जैसा हुसैन है। जन्नत का फूल सैयद कौनैन के लिए। जन्नत का फूल सैयद कौनैन के लिए। और फातिमा की आंख का तारा हुसैन है। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा वाला सैयदीना जुरावाज़े अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद सैयदीना। किस ज़ुबान से हो बयां इज़्ज़ो शाने अहले बैत। किस ज़ुबान से हो बयां इज़्ज़ो शाने अहले बैत। मदह गोये
मुस्तफा है मदह खाने अहल बैत अल्लाहुम्मा। वाला उनके पाकी का खुदा एक पाक करता है बयां। उनकी पाकी का खुदा एक पाक करता है बयां। आयत तत्हीर है ज़ाहिर है शाने अहल बैत अल्लाहुम्मा। वाला उनके घर में बेइजाज़त जिब्राईल आते नहीं। उनके घर में बेइजाज़त जिब्राईल आते नहीं। कदर वाले जानते हैं कदर शान अहल बैत अल्लाहुम्मा। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। यख़रुजु मिन्हुमल लुअलु वल मरजान। सदक़ल्लाहु मौलाना अज़ीम। क़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम तरक्तु फ़ीकुम अस-सकलैन किताबुल्लाह व इतरती। वसदक़ रसूलुहु नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश-शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। आखिरत समझ न सके क्या हुसैन है। आखिरत समझ न सके क्या हुसैन है। नाना के जिस्म पाक का साया हुसैन है। ये भी तुम्हें ख्याल ना या यज़ीदियो। ये भी तुम्हें ख्याल ना या यज़ीदियो। सरकार दो जहां का नवासा हुसैन है। होकर शहीद जिंदगी जावेदा
हुसैन है। बायत न की कबूल मगर सिर कटा दिया। बायत न की कबूल मगर सिर कटा दिया। ऐसा जहां में कौन है जैसा हुसैन है। जन्नत का फूल सैयद कौनैन के लिए। जन्नत का फूल सैयद कौनैन के लिए और फातिमा की आंखों का तारा हुसैन है। उपस्थित उद्योकार রাঙ্গুনিয়া থানার অন্তর্গত মোহাম্মদপুরস্থ ইসাখালী ৩ নম্বর পৌর এলাকার খিলফুল ফুজুল একতা সংঘ এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ সহযোগিতায় আজিমুসান ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিল আজকের এই ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিল হোসাইনি কনফারেন্স হিসাবে নাম উল্লেখ করে মোহাম্মদপুর জামিয়াতুল মদিনা এই মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই তবরুকময় কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব মুফতি মিল্লাত উদীয়মান তরুণ ওয়াইজ খিলফুল ফুজুল একতা সংঘের প্রধান উপদেষ্টা হযরত হাসিফ ফকির রহমতুল্লাহ আলাই, সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ আমার স্নেহধন্য ছোট ভাই মৌলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সুযোগ্য উদ্বোধক হযরতুল আল্লামা জনাব মৌলানা সিরাজুল ইসলাম সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রাঙ্গুনিয়া পৌরসভার সুযোগ্য মেয়র জনাব আলহাজ শাহজাহান শিকদার, আজকের মাহফিলের অতিথির মধ্যে মোহাম্মদপুর সমাজ পরিচালনা কমিটির সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আবুল হোসেন বাচা, আজকের এই মাহফিলের সম্মানিত অতিথির মধ্যে রাঙ্গুনিয়া পৌরসভার সুযোগ্য ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব, আজকের মাহফিলের রৌনক রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গাউসিয়া কমিটির সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, বিশেষ অতিথির আসনে বিশিষ্ট সমাজসেবক রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আপনাদেরই সন্তান জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন সুমন, এতক্ষণ ধরে যিনি পুরজোশময় বক্তব্য রেখে গেলেন উদীয়মান তরুণ ওয়াইজে খুশবয়া মোহাম্মদিয়া মাসুমিয়া সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা পরিচালক আমার স্নেহস্পদ মৌলানা মোহাম্মদ ফরিদুল আলম রেজভী, আজকের মাহফিলের রৌনক উত্তর গাটচেক গাউসিয়া তৈবিয়া সুন্নিয়া শাহিজায় মসজিদের খতিবে মুকাররম মৌলানা মোহাম্মদ তালিমুল ইসলাম আল কাদরি, যার চাঞ্চলনার মধ্যে আজকের মাহফিল মৌলানা মোহাম্মদ নাহিদুর রহমান আত্তারি, আজকের এই মাহফিলে তশরিফ ফরমা রাহাতিয়া দরবার শরীফের প্রবীণ একজন গোলামীর দায়িত্বে নিয়োজিত, সুদূর ইমারতের মধ্যে
সুন্নিয়তের বলিষ্ঠ রণবীর আমার বড় ভাই মৌলানা মোহাম্মদ গোলামুন নবী নাইমি মাদ্দাজিল্লাহুল আলী, অসংখ্য উলামায়ে কেরাম, ফুকাহায়ে ইজাম, মুক্তদর, মুস্তাহার, মুস্তানাদ, নায়েবে রসুলরা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে যারা আওয়াজ শুনতে লাগলেন, আমার পর্দানসীন খাওয়াতিন মস্তুরাত মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই মুফতি সাহেব সভাপতি বলে দিচ্ছেন যে প্রজেক্টের মাধ্যমে আমাদেরকে যারা দেখতে লাগলেন মা বোনরা, আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি, যে মুনিব মাওলা ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণে রাঙ্গুনিয়া থানার মোহাম্মদপুর ঈসাখালী এই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হিলফুল ফুজুল একত সংঘের পক্ষে 10টি বছর পূর্তি ঐতিহাসিক হোসাইনি কনফারেন্স, বিগত একটি মুহূর্তে আসার সুযোগ ছিল, এসেছিলাম। আজকে আবার দীর্ঘদিন পর হলেও আসার সুযোগ সুবন্দোবস্ত হলো। যে মুনিব মাওলা এই আজিম উসান তবররুকময় মাহফিলে আসার বসার আমি গুনেগারকে তৌফিক দিলেন, যোগ্যতা দিলেন, শক্তি দিলেন, কেরামান কাতিবিন দিয়ে আমলি কুষ্টির মধ্যে একটি কলমের খোসা লিপিবদ্ধ করাবার তৌফিক পেলাম। যে মুনিব দয়া করে মেহরবানি করে এই সুযোগটুকু আমাকে দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মহব্বত ত্যাগ করে আত্মীয় স্বজনকে বিরাগভাজন বানিয়ে একটি রাত আওলাদে রসুলের প্রেমের মধ্যে জান দিয়ে নয়, সামান্যতম সময় দিয়ে যারা জান্নাতের অধিকারী হয়ে গেলেন। অনেক বন্ধুরা আজকে কারবালার মাহফিলে আসতে পারবে না, বসতে পারবে না, তাদের ইমানের মধ্যে ফুতুর রয়েছে। কেউ বলে যে দুর্গা পূজা, কেউ বলে যে এগুলো কি কোনো একটা কাজ, কেউ করে নাই। সুন্নিরা ফাগলামি করতে লাগলো। নাউজুবিল্লাহ বলবেন না একটু জোরে? আজকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এলাকাবাসীকে, হিলফুল ফুজুল সংগঠনকে, প্রবাসী ভাইদেরকে, যারা আজকে 10তম বারের মতন ঐতিহাসিক হোসাইনি কনফারেন্স সাজাই দিলেন। আল্লাহ তাদেরকে হোসাইনি জান্নাত দান করুক, ইনকামের মধ্যে আল্লাহ ইজাফা করে দিক, মনের আশা পূরণ করে দিক, তকদিরকে পরিবর্তন করে দিক, অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দিক। একবার জোরে বলবেন না আমিন। জায়গা আমাদের কাছে আর নাই, আমি কাউকে আসার জন্য আর বলবো না। তারপরেও যে হালকা জায়গাটুকু আছে একটু সামনে চলে আসেন, অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, বসতে পারলেই কিন্তু মজা পেয়ে যাবেন। আজকে আমি এক টুকরো আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াতে এনেছি, এক টুকরো হাদিসে পাকের কথা আমি বলার চেষ্টা করব। আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের দাওয়াতের ইসলামী ভাইরা আছে না, ওরা তো বুঝে ফেলছে, ওরা না বুঝে হাত টানবে না, কারণ মোস্তফার গোলাম যে। আমিন বলেন না? এখন আমি আপনাদের ওই ইয়েতে গেলাম না, রাঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চল, কি এলাকা বলে যে নারিচ্ছা। গতকালকে আমার ফটিকছড়ি একদম পূর্ব ধর্মপুর, হাজার হাজার মানুষ। ওরে বাবা রে বাবা, যখন বলো চলে যাবেন কারা, একটু হাত তুলে দেখান তো। আমি বলছি চলে যাবেন কারা, ওরা সবাই হাত তুলে জানাই দিলে আমরা চলে যাব। মনোযোগও লাগবে, জোশও লাগবে, হুঁশও লাগবে, জোশও লাগবে, হুঁশও লাগবে। আমাকে একটু সহযোগিতা করবেন। আজকের মজাটা ভিন্ন হবে,
কারণ আওলাদে রসুলের মাহফিল আওলাদে রসুলের প্রেমিকদের বহর। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে আওলাদে রসুল ইমামে হুসাইনকে ভালোবাসলে গৌসুল আজম হওয়া যায়, যাদেরকে ভালোবাসলে খাজা গরিবে নওয়াজ হওয়া যায়, যাদেরকে ভালোবাসলে বেলায়েতের ওলি আল্লাহ হওয়া যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারো কি মনে হয় সন্দেহ আছে? এটা আমি বলছি না, এই ওয়াজটা আমার রসুলে করে গিয়েছেন। ওয়ামাম মাতাক আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরহু মাজার মালাইকাতে রহমত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বক্তব্য না নবীর বক্তব্য? কেউ কনভিশন করলে ইমান থাকবে? আর অনেক দাড়িওয়ালা, ফাগরিওয়ালা, টুবিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, জুব্বওয়ালা আছে না নাই? এগুলো তো দুর্গা পূজা। ইমাম হুসাইন তো জাহাদ করেছেন 22,000 সৈনিকের সাথে গদির জন্য। আরে ব্যাকল, দুনিয়ার কোন ইতিহাসে আছে 82 জন সৈনিককে 22,000 সৈনিককে ঠেকেল দিতে হবে? আছে? কেউ বলবেন? দুনিয়ার কোন মানবতার রীতিনীতির মধ্যে আছে? 82 জনের জন্য ডবল চাই, 2 ডবল চাই, 3 ডবল চাই, 4 ডবল চাই, 5 ডবল চাই, কত শত ডবল। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না। তাহলে বোঝা গেল আমরা ইমান বিক্রিকারীরা আগেও ছিল, এখনো আছে না নাই? যারা গদির লালসার মধ্যে পড়ে, অর্থের মোহের মধ্যে পড়ে, আওলাদে রসুলের গর্দানের উপর তলোয়ার চালাইতে পারে, ইমান বিক্রি করে দিতে পারে, জান রক্ষা করতে পারে, ওরে জগৎবাসীরা সে কারণে প্রশ্নের উদ্বেগ হয়। ইতিমধ্যে যেখানে যাচাই করতে গেলাম, মাওলায়ে কারীম একটিবার জিজ্ঞাসার জবাব চাই, সারা বিশ্বের জগতের মধ্যে যত দামি সম্পদ মাওলা তুমি বানাইলে, সব দামির সারা দামি কোন সম্পদ বানাইলে? এই দাওয়াত ইসলামের বাইরে উত্তর দাও। ঈমান আর নামাজ। আর কেউ? কথা বলতে হবে। আমি কি না বলে চলে যাবো এখান থেকে? ভয় পাচ্ছেন কেন? ইয়া কি একটা জায়গাই দে না, আর একখানা করে সামনে জায়গায় ফুরে ফেলেন না। তারা ফ্যানের বাতাস বালা করে লাগে, ফান করে দেন না, আন্দোলন হতকম বাদ ওয়াজ আয় করে দিতেন না। মাহফিল আরোগ্য জিবে আসিবে ক্যান্সেল ইসিদের গুজন হ্যাঁ আসিয়ে এটা তো কেউ মোমবাতি, কেউ চেয়ার, কেউ নৌকা, কেউ দানো শীষ ইং করতে করতে আর জীবন যার করতে। ঠিক না বে? ঠিক। আতেল আদে শুননি মানে মোমবাতির দনগুই, চেয়ারের দনগুই, কোনো সমস্যা নাই। যে খন ফিরুর মুড়িদ না, 3 সাহেবের দরকার নাই। সুন্নি যদি হয় ইমার মাথার তাজ। এখানে বড় করে সুবহানাল্লাহ না কেতে কেতে গোসা গিয়া দর ন দন দে রাঙ্গুনিয়াত বহুত দত ক্যান্সেল করে ফেলে ঈদ হাসান রাজাল্লাহ একখান হমিদে না নামাতে শুধু বাজিয়ে দেন আগে জানোয়ার না জিনভানে ফোন করতে জমা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আরো সাহেবুল ইসলাম সাহেব বাজি মানলার হুজুর দেখুন আরো বয় কি হরে কিনা সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম বকারে কশ খৈরানমু আগিসনিয়া রাসূলুল্লাহ পরেশানমু আগিসনিয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া
साहब कस नवाजी कुन तभी बचा रसाजी कुन मरीज दर दइस्यानमु अगिथनी या रसूल अल्लाह सरा दुनिया একটু করে কোয়ারি করতে লাগলাম এই মুনিব মাওলা জিজ্ঞাসার জবাব চাই 30 পারা কালামুল্লাহ শরীফ বিশ্ববিখ্যাত সংবিধানে কে দিলেন মাওলা একটু করে জানতে মন চাই সারা বিশ্বের জগতের মধ্যে দামি 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 এই মুনিব সব দামির সেরা দামি কোনটুকু বানাইলে একবার ফাঁস করে দাও উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ তাহলে আমাকে এলান দিতে হবে কেউ বললেন যে ঈমান মূলের মধ্যে পাওয়া যায় কেউ বলে যে নামাজ আবার কেউ বলে যে জান কেউ বলে যে প্রেসিডেন্ট কেউ বলে যে পিএম কেউ বলে যে স্বাধীনতা কেউ বলে যে বাংলার ভূখণ্ড কেউ বলে যে জন্মভূমি আবার যদি বলতে যাই পিপাসা নিবারণ করতে পানি ছাড়া হয় না পানি তো বড় সম্পদ ঠিক কিনা দামি সম্পদ আবার কেউ কেউ বলে লকডাউনের মধ্যে 60 লক্ষ মানুষ পৃথিবী ছেড়ে চলে গেল তাহলে বোঝা গেল অক্সিজেন 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 ঠিক কিনা আরো জোরে ঠিক না না পাওয়ার মুহূর্তে এটাই শ্রেয় উপায় নাই যেতে 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 মুনিব পর্যন্ত পৌঁছে গেলাম দুনিয়াবি সম্পদ যদি একবার কোয়ারি করি স্বর্ণ বড় দামি তার চাইতে বেশি দামি হীরার টুকরা আসরা নাই মণিমুক্তা আসরা নাই আল্লাহ কোনটুকু দামের মধ্যে সেরা দামি একবার এলান দিতে গেলাম ও মুনিব মাওলা আজকে তো আমাদের পাশেই দাঁড়ানো আমাদের মোহাম্মদপুর জামিয়াতুল মদিনা মাদ্রাসা তৈরি জোরে বলুন না সুবহানাল্লাহ একটু করে গভীর ভাবে ও এটা তো আমার মাদ্রাসার মাঠ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আমিন আসুন জগতের বন্ধুরা বড় নাজের খেলা মুনিবের কাছে সরাসরি গেলাম মাওলা জানি না কেউ বলে মার বাবা কেউ বলে মন্ত্রী মিনিস্টার কেউ বলে যে প্রেসিডেন্ট এ মুনিব তুমি ছাড়া আর কেউ ফয়সালা দিতে পারবে না আমার মুনিব মাওলা ফয়সালা দিতে লাগলেন তোরা যত দামি সম্পদ আমি মুনিবের তৈরি করা নিয়ে নিলি আমি আল্লাহ একটাওকে দামি সম্পদ বলছি না সব দামের সেরা দামি সম্পদ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ কারো আফিল আছে না বেনা আফিল করতে পারবেন না আয় দিন আল্লাহ হদ্দে আল্লাহ টিয়া দিয়ে রানো ফুসে দিয়ে রানো বিল্ডিং দিয়ে রানো মা দিয়ে রানো মন্ত্রী মিনিস্টার দিয়ে রানো হীরা টুরা দিয়ে রানো মাওলা কি দিব রেশন গুজ্জু আর খোদা খোদা খবরদার আদম বানাইবার 14,000 বছর আগে আর খলজে টুরা নবী বানাই লক্ষ লক্ষ বছর আর মুস্তাফারে কুদরতের খরদ লইলাই দিলাম ওই নবীরে তোরার কাছে দি ফেলাই 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদেক সোমবার কেউ কেউ বাতিল ফিরকার গোষ্ঠী হলে সুন্নি হলে 12 তারিখ হয় আর 9 তারিখ হইম আর 8 তারিখ হইম আর 10 তারিখ হইম বন্ধু তুজিবে হস তারিখিবের মামলা তাইলাম আল্লাহ হদে তুই হলি ইবে মানিলাম একমাত্র বিশ্বের মধ্যে সব দামের সেরা দামি নিয়ামত আর মুস্তাফার ঈদে মিলাদ নবীরে বানাইলাম বড় করে হন সুবহান আলা হযরত ফাইয়া হলো মানে সুবহানাল্লাহ হই মত অবশ্যই হবে কেন হবে না হলে কেন হবে আর বইতে কি ও মা আলা হযরত না वो जो न थे तू कुछ न था वो जो न हो तू कुछ न हो
सुभान अल्लाह। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जानो है तू जहान की, जानो है तू जहान की, जानो है तू जहान है। सल्ले अला अर्शों पे ताज़ा चीड़ चाड़, फर्शों पे तरफा धूमधाम, कान जिधर लगाइए, कान जिधर लगाइए, तेरा ही दास्तान है। सल्ले अला मुहम्मदीन, सल्ले अला। বাবারা শানে রেসারত বর্ণনা করা নয়, আজকে বেলায়েতের গভর্নর মৌলা আলী শেরে খোদার কলিজার টুকরা তো নয়, হযরতে মৌলা আলী ইমামে আলী মকাম হুসাইনের মামলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মনে থাকবে না আসা আসা আই নিজুত্তর ফকড়ত্তর হইলাম না হন, যদি হয় উজুর তফসিরের নয় তখন উল্টে যাবেন না হন আবার কেমন দেরি। সুবহানাল্লাহ হন মনে থাকবে না। ইন আই বোধ আর 3 বছর আগে দিয়ে আজ ছাত্ররা বাইরে করছি দি কি হস ওটা তোরা না তো বুঝো নয় কি মিলাদুন্নবী গুতুগুতি কর আল্লাহ তো হতে মিলাদুন্নবী তো আরা পৃথিবীর জগতর দামর বুদ্ধি সেরা দামি জীবের উদ্দেশ্যে দামি। এবার যখন জিজ্ঞাসার মধ্যে গেলাম এতলা কোরআন রিচার্জ করলি আরো দাওয়াত ইসলামী ভাই হর জামিয়াতুল মদিনা মাদ্রাসা তার ঘরে দে ইতারার হামুল দেখিন শুধু মুস্তাফার শান বাইর করেন একখানা বড় করে সুবহানাল্লাহ। এতলাই আরো ভালোবাসি, যারা ভালোবাসে কিল্লে হইন পারিয়েন অনরা ভালোবাসিবেন, কারণ ইতারা তো হব্বে মুস্তাফাই দেখি রাই ঠিক না বে ঠিক একখানা বড় করে হন না। বন্ধুরা বাবারা ভাইরা আমার একদম ফৌরান চলে আসলাম এই মুনিব মাওলা দ্বিতীয় দামের মধ্যে আল্লাহর রাসূলের পরে সেরা দামি সম্পদ কি? সুবহানাল্লাহ। ওমা কেন বড় করি ইতারা ফলো দিন আনবৈশ্য ওয়াজ মোটা আনবৈশ্য ওয়াজ না ব্যাক কোরআনের ওয়াজ করে দি। সুবহানাল্লাহ। মাওলার কাছে জিজ্ঞাসা করতে গেলাম মুনিব আর একটিবার দয়া করে বলো না সারা বিশ্বের জগতের মধ্যে মাহবুবে মুস্তাফার আগমনকে সেরা দামি বানাইলে জানের জান পেয়ে গেলাম। লাউলা কালামা আজহারতুর রুবুবিয়া, লাউলা কালামা খালাকতুল আফলাক। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরত একটি কলমের মধ্যে রূপকার হিসেবে মুজাদ্দিদি ইন্তজাম খতম করে দিলেন। এই জগৎবাসীরা রাঙ্গুনিয়ার খিলফুল ফুজুল একতা সঙ্গের বন্ধুরা প্রবাসী ভাইরা এলাকার ভাইরা কি করলেন কি করলেন কি করলেন আপনাদের পক্ষে মুনিবের কাছে গেলাম কোন পাগলামিয়ে পেয়ে গেল 28 জুলাই 2024 সন ইমামে হুসাইনি কনফারেন্স 1929 10তম বছর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ডিউটি কি আর নাই? আমি কি জানি জিজ্ঞাসা করতে আই আমি ফাঁস করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে বিচার রাখলাম আমার মক্কি জিন্দেগি ছেড়ে আমার প্রিয় রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
নিজের আপন বাড়ি মক্কায় না মদিনায়? আরো জোরে। জন্ম কোথায়? মক্কার হুদুদের মধ্যে। বদবাস মস্কন কোথায় বানাইলেন? মদিনায়। জিজ্ঞাসা চাই, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিন ছেড়ে অজস্র নির্যাতন নিষ্পেষণ সহ্য করে মুনিবের যখন আজ্ঞা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, জন্মভূমিও ত্যাগ করতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জন্মভূমিও ত্যাগ করতে হবে। আমার নবী বললেন পারবো। সুবহানাল্লাহ। এই ত্যাগের মোহ দুনিয়ার কারো কাছে নাই। সারা বিশ্বের জগতের মধ্যে একজন জাত আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর সবকিছু হায়া মায়া ত্যাগ করতে পারে, মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় যখন কদম রাখলেন, আল্লাহর কোরআনের বাণী এসে গেল, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, মক্কার আনসার মুহাজির ঐক্যবদ্ধ হয়ে আপনি মাহবুবকে সাধারণ মানুষ বলে মনে করে বিয়ে শাদী, স্বর্ণ চাঁদি, রূপা হীরা মণি মুক্তা বাসস্থান এখানে বেড়াদের সব ছেড়ে আসলেন। মদিনাবাসীরা আপনার আপনজন স্বজন হয়ে গেলাম। অসংখ্য হাদিসে পাক নবী পাকের একজন অপরজনের ভাই বানাই দিলেন। মদিনা শরীফের এক বৈঠকের মধ্যে হযরতে মৌলা আলী শেরে খোদা বয়স একটু কম বলে মৌলা আলীর দিকে কেউ চায় না, দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, মদিনাবাসীরা একে অপরকে ভাই বানাইয়ে নিয়ে গেল, আপন বিবি পর্যন্ত তালাক দিয়ে দিতে লাগলেন। সুবহানাল্লাহ। আর ওনারা ফাইজুম্মা ইসলামুল্লাহ আর আন নবীরে হইলে চিনে চিন্নি কেন প্রেমসন। ও বন্ধু, আতে তিন্ন বউ আছে, সার্গো বউ আছে। সুবহানাল্লাহ। সারিও সাত হই জিবে তোতে সুন্দর লাগে ই ভাই তোল্লাই তালাক দিয়ে। সুবহান। ইসলাম কাকে বলে? হৃদ্যতা, ভ্রাতৃত্বতা। আমার নবী যখন আনসার মুহাজিরদের মামলায় আনসারদের কাছে এলান দিলেন, এই আনসাররা মুহাজির যারা হিজরত করে আসলো, পৈতৃক সম্পত্তি সব রেখে দিল, তোদের ভাই বানায় নে। আমার মাহবুবের মুখের বাণী শুনতে দের নাই, পৈতৃক সম্পত্তি ভাগ করে করে দিয়ে দিলেন। তুই আমার ভাই, আমরা 5 ভাই ছিলাম, তুমি শুদ্ধ 6 ভাই, 7 ভাই ছিলাম, তুমি শুদ্ধ 8 ভাই, 1 ভাই ছিলাম, তুমি শুদ্ধ 2 ভাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইসলাম কাকে বলে? ওয়ালে মালিকা হকুন। মুসলমানের নিজের ইনকাম আমার ইনকাম নয়, বউয়ের হক নয়, সন্তানের হক নয়। খোদার কসম, আমার নবী রাওয়া করে দিলেন কিয়ামত পর্যন্ত একজন মুসলমানের পকেটে আরেকজন মুসলমানের হক নির্ধারিত আছে। আছে না নাই? আর একটু জোরে বলতে হবে তো। নদীলিবে ধরা সাই হবু না নইবু, মাতর না কেন ওবুরা নইবু, হুঁশিয়ার সাবধান। এত কথা ওদিকে যেতে পারবো না, আবার দর দিয়ে লাগতে হই মনে আজিয়ে যেতে দর দিয়ে নুন। খিলফুল ফুজুল হুসাইনি কনফারেন্সের মধ্যে ইমাম আলী মক্কাম হুসাইনের মামলা। জোর বলুন না সুবহানাল্লাহ। অন্যদিকে আর যাবো না আমি ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, এই মুনিব, দ্বিতীয় দামের মধ্যে সেরা দামি আল্লাহ কাকে বানাইলে? আমার আল্লাহ বলতে লাগলেন, একবার মদনী জিন্দেগির মধ্যে যাও, আমার মাহবুবে মুস্তফার জন্য আনসার মুহাজিররা যার কাছে যত সম্পদ ছিল আমার মুস্তফার জন্য ওয়াকফ করে দিতে 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 বেমাপার স্তূপ যখন হয়ে গেল, আল্লাহ বলতে লাগলেন, জিবরিল, আমার মুস্তফার কদমে দৌড় দিয়ে চলে যাও। ইয়া আল্লাহ, মামলা কি? এত হঠাৎ করে কেন যেতে হবে? বলে যে স্বর্ণ চাঁদির রূপা হীরা মণি মুক্তা যার কাছে যা সম্পদ আছে আমার মুস্তফার জন্য মদনী আনসার মুহাজিররা উপহার হিসেবে তাক করে বিরাট স্তূপ দিয়ে দিলেন।
আমার মাহবুবকে বলো আমি আল্লাহ নিষেধাজ্ঞা লাগাই দিলাম এক চুল পরিমাণ সম্পদ আনসার মুহাজিরদের নিতে পারবে না, সব সম্পদ যেন ফেরত দিয়ে দে। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ? আয় হতুন ফাইয়ান বাইরে করে দেন। দ্বিতীয় দামি জিনিস হিসেবে কি সুবহানাল্লাহ? আজ আল্লাহ ফলাই করতে লিখুন গোটা বিশ্বের ভিতর আল্লাহ দ্বিতীয় দামি পরিচয় করে দেন সুবহানাল্লাহ। হন না উনি বললাম মনে হন না খেতে খেতে ফসলা বদুর জীবন ও মা আল্লাহ আর ব্যাকরণের বুঝিবার তৌফিক দাও। আরা যারা খিলফুল ফুজুল একতার সঙ্গে হোসাইনি কনফারেন্স করতে লিখুন মন্নান একখানা স্ট্রং করন আর একখানা ভারী করন হারিয়াত গাড়ি করতে লিখুন কিল্লে করতে লিখুন হোসাইনুর জিকির গড়ে দেন হোসাইনুর জিকির আল্লাহ গড়ে দে। ইমাম হুসাইনুর খিলফুল ফুজুল হোসাইনি কনফারেন্স জীবনত কোটিপতি লাখপতি সম্পদশালী কে গড়ে দেন আল্লাহ যারে কবুল গজ্জি হোসাইনি জান্নাত দিবেল্লাই মোমেন বানাই মারিবেল্লাই কলমালই মারিবেল্লাই ইজ্জত জিন্দেগি ভাবেল্লাই কবরের মধ্যে মন কিন্ন কিনে সালত জবাব দিতে বেল্লাই আলে বাইতে মুস্তাফার সাফা দিয়ে জান্নাত যাবেল্লাই ইবের দ্বারাই এই ইমামে হুসাইনুর কনফারেন্স ইমাম হুসাইনুর ইয়াদ জিক্রে কারবালা করাইব বড় করে হনা সুবহানাল্লাহ। আই কিনি করে যাই উনি বেল্লা প্রস্তুত তো আমি পড়ব আল্লাহ কবুল করক। ওনারা গুরুত্ব ঠিক করে দিন না পারেন ইয়া দ্বিতীয় নম্বরও তাই গিয়ে যেহেতু আর ওয়াজ ইয়ার ন আজ ইয়ার ওয়াজ হল দি কনফারেন্স আলহামদুলিল্লাহ। আসুন জগৎবাসীরা